দু হাতা ভাত আর মাংস ঝোল দে। খেতে বসে এমন ভাত দিয়ে করে চেঁচিও না তো ঠাকুরপো। চালের দাম কত করে জানো? দিবার বেলায় তো সংসারে একটি ফুটো পয়সাও দাও না, আর গেলবার বেলায় রাক্ষসের মতন এক হাঁড়ি করে ভাত গেল। তোমাকে রোজ বলছি তুমি দাদাদের সঙ্গে খেয়ে নেবে, তবু তুমি সবার শেষে আমাদের সঙ্গে খেতে বসো কেন বলো তো? দাদা বৌদিদের সঙ্গে খেতে বসতে আমার খুব লজ্জা করে গো। সংসারে তো একটা টাকাও দিতে পারি না। দিতে পারো না তো কি হয়েছে, বাবা তো তোমার হয়ে টাকা দেন। ও আগে দাদা বৌদিদের সাথেই খেতে বসতো। একটা ছুটির দিনে আমি মাংস রেঁধেছিলাম, আর ও খেতে খেতে বলেছিল, মাংস দারুণ বানিয়েছিস দিদি, দে দু হাতা ভাত আর মাংস ঝোল দে। খেতে বসে এমন ভাত দিয়ে করে চেঁচিও না তো ঠাকুরপো। চালের দাম কত করে জানো? দিবার বেলায় তো সংসারে একটি ফুটো পয়সাও দাও না, আর গেলবার বেলায় রাক্ষসের মতন এক হাঁড়ি করে ভাত গেল। কি হলো মেয়া, ওকে একটু ভাত দে। না রে দিদি, আমি ভুল করে ভাত চেয়ে ফেলেছি, আমাকে আর ভাত দিতে হবে না। আচ্ছা বড় বৌমা, ওর সংসারে কিছু না দিতে পারলেও আমি তো দিচ্ছি, আর তাছাড়া আমি কতটুকুই বা খাই। ও দুটি ভাত চাইলো আর তুমি। আমার অন্যায় হয়ে গেছে বাবা, এবার থেকে আপনি আর আপনার ছেলেরা আগে খেয়ে নেবেন, যদি কিছু বাঁচে আমরা বউরা খাবো। না না, তোমাদের সংসার, তোমরা পরে খাবে কেন? ওই লোফারটাই পরে খাবে। তারপর থেকে বাবাও আর কখনো সবার সাথে খেতে বসেনি, একা একা নিজের ঘরে বসে খেয়ে নেয়। আর আমরা দুই ভাই বোন সবার শেষে খাই। তুমি এবারে বউ হয়ে আসার পর তবু আমাদের জন্য কিছু কিছু খাবার তুলে রাখো। তুমি আসার আগে তো শুধু জুটত ডাল ভাত, আবার কখনো বা। তুই চুপ কর না দিদি। চুপ করেই তো থাকে। সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে খাটতে শুরু করে এই ফরমাস ওর ফরমাস, কখনো প্রতিবাদ করতে শুনেছিস কোনোদিনও? এক একদিন ইচ্ছে করে বাড়ি ছেড়ে পালিয়ে যাই, শুধু ওর আর বাবার কথা ভেবে যেতে পারি না। তুই দেখিস দিদি, চাকরিটা জোগাড় করে আমি একদিন তোর বিয়েটা দেবো। আমার কথা ভাবতে হবে না, তুই তোর নিজের কথা ভাব।